দর্শক, হেডলাইন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রয়েছি চট্টগ্রাম টাইগার পাসের এলাকায়। চট্টগ্রাম টাইগার পাস সংলগ্ন যে বাটালি হিল এলাকার দিকে যে পাহাড়গুলো রয়েছে, আপনারা জানেন, প্রতি বছর আসলে দেখা যায় যে ভারী বর্ষণের কারণে পাহাড়ের মাটিগুলো নরম হয়ে একটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। যদিও এখনো পর্যন্ত এরকম কোনো আহ, বিশাল আকারের কোনো দুর্ঘটনা বা কোনো দুর্ঘটনার খবর এখনো পর্যন্ত এখানে পাওয়া যায়নি বিগত অনেক বছর ধরে। কিন্তু তারপরে এখানে যে গাছের মাটিগুলো দেখেন সরে গিয়েছে একদম গোড়া থেকে। এছাড়া পাহাড়ের মাটিগুলো আহ, ভারী বর্ষণের কারণে নরম হয়ে দুর্ঘটনার পরিস্থিতি তৈরি করতে পারে। কারণ এখানে নিচে বেশ কিছু বসতবাড়ি এবং আবাসস্থল আমরা দেখতে পাচ্ছি। যদি কোনো রকম দুর্ঘটনা হয়েছে তাহলে সেটি আসলে ব্যাপারটা আসলে খুব বীভৎস হবে। আহ, এক্ষেত্রে ঝুঁকিপূর্ণ পরিবেশকে এড়াতে আসলে এখনো পর্যন্ত কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। তবে এখানকার স্থানীয় যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলে যদি আমরা জানতে পারি বিস্তারিত যে আসলে পরিবেশটা কি অবস্থা। কি অবস্থা, কোনো দুর্ঘটনা কি ঘটছে এই পর্যন্ত? কোনো কোনো দুর্ঘটনা নয়, কোনো দুর্ঘটনা এই পর্যন্ত হয় নাই আমাদেরকে। কোনো কোনো দুর্ঘটনা না এনে ভারত ঝুঁকিপূর্ণ ঠিক আছে। মনে হয় দুর্ঘটনা আমাদের মানুষজন এখানে কত আপনার এখানে ক্ষয়ক্ষতি। কত বছর ধরে আছেন? আমাদের এখানে আজ 30 বছর। এই পর্যন্ত কোনো না, দুর্ঘটনা? এমনি এখানকার মাটিগুলো তো নরম হয়ে গেছে বা এনে মারি নরম হয়ে গেছে, এনে সমস্যা নেই। আর গাছের গোড়া দেখলাম একদম না না, সমস্যা নেই। আমাদের এখানে গাছটা পড়ে না, মানুষের বালা আছে। সেফটি আছে মোটামুটি। হ্যাঁ, চেপে আছে। এমনি কোনো কর্পোরেশন থেকে কোনো মাইকিং করছিল বা কর্পোরেশনে মার্কিং করে। মাইকিং করছে হ্যাঁ নিরাপদ জায়গা হ্যাঁ, সুন্দর? নিরাপত্তায় আশ্রয় কেন্দ্রে যাবার জন্য বলছে। আপনারা কি এগুলো ভাড়া থাকেন এখানে সবাই? হ্যাঁ, সবারই ভাড়া থাকি, ভাড়া থাকি। এগুলোর ভাড়া কাকে, কর্পোরেশনে দিতে হয় নাকি? হ্যাঁ, কর্পোরেশনে দেয়। ভাড়া কিরকম পড়ে এগুলো এখানে বাসা করে? এই তো 1000-1500 টাকা করি আর কি। সপ্তাহের মধ্যে? হ্যাঁ, মানে এখানে আপনাদের কোনো রকম কোনো সুযোগ সুবিধা কি অবস্থা? সুযোগ সুবিধা আর কি মানে ধরেন এই থাকাটাই সুযোগ সুবিধা আর কি সুযোগ সুবিধা মানে কোনো মাটি ধসে পাহাড় ধসে কোনো কোনো দুর্ঘটনাই হয় না এখানে। জি না, আমাদের জন্মস্থান এখানে, আমরা রয়েছিও এখানে, আমাদের নাতিপুতিও এখানে হয়েছে। এমনি প্রত্যেক বছর বৃষ্টিরও তো একটা সম্ভাবনা থেকে যায় বা সম্ভাবনা থাকে যে আমরা যার যার নিরাপদ স্থানে চলে যাই, আত্মীয় স্বজনের বাসায় চলে যাই। বেশি ধরেন না ক্ষতিগ্রস্ত দেখলে আমরা যার যার নিরাপত্তা নিজে বেছে নিই। পাহাড়ের বর্তমানে অবস্থা আমাদের এখানে বিভিন্ন ধরনের আস্তে আস্তে মানে কি যখন থেকে মানুষের জনসংখ্যা বাড়ে আর বৃষ্টি ঝড় তুফানে মানে কি ওই সাইডে উপরে আপনি দেখলে দেখবেন প্রতিনিয়ত প্রতি বছর বছর ভেঙে যায়। আর এখানে মানুষ মানে কি ঝুঁকিপূর্ণ আছে, সব সময় ঝুঁকিপূর্ণ। আমরাও ডিউটি করি এখানে ঝুঁকিপূর্ণ। উপরেও মানে কি অবস্থা মানে অতিরিক্ত বেশি ভালো না। আমাদের রোড পুরো ভেঙে গেছে, উপরে উঠতে অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা, এখানে বৃষ্টির কারণে কি পাহাড়ের মাটিটা আসলে নরম হয়ে যায় না? হ্যাঁ, এটা মাটি পুরোটা মাটিটা নরম হয়ে যায়। আপনার উপরে দেখতে পারবেন, উপরে ছবি ওগুলো তুলে নিন, এগুলো পুরো ভেঙে ভেঙে বড় বড় থালা থালা পড়ে যায়। এগুলো কি এখানে বাড়িঘরের ঝুঁকিপূর্ণ? বিশেষ করে কোনো ঘটনা এগুলো এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটছে? না, দুর্ঘটনা আগে করছে, এখন মানে এই বছরখানির মতন মানে কোনো দুর্ঘটনা হয় নাই, কিন্তু ভাঙে পড়ে যায়। মানুষ সতর্ক তারপরেও মানে হয় না, কিন্তু ঝুঁকিপূর্ণ। এখানে তো আমি যতটুকু জানি সিটি কর্পোরেশন মাইকিং করছে। হ্যাঁ, মাইকিং করছে প্রতি ঝড় তুফানে হলে মাইকিং করে, মসজিদে এলাম করে, সবাইকে মানে সতর্ক দেয়। তারপরে যায় না এখান থেকে। বস্তি এলাকা তো, কোনো সতর্ক নাই মানুষ। মানুষ এখানে মরার জন্য কোনো নাই, ভয় নাই। আমি দেখি এখানে অনেক বাচ্চা আছে, বৃদ্ধ আছে, মহিলা আছে, এরা আসলে এদেরকে নিয়ে নিরাপত্তা শুনতে যাচ্ছে না তারা এখন থেকে যায় ঝুঁকিপূর্ণ হওয়ার পর হ্যাঁ, এটা এখন তো আপনার সিঙ্গেল চলে না, তারপর যখন সিরিয়াস অবস্থা চলে তখন ঝুঁকিপূর্ণ বেশি তখন চলে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে আসলে ভারী বর্ষণের কারণে ঝুঁকিপূর্ণ পরিবেশ অবশ্যই তৈরি হয়। তবে নিরাপদ আশ্রয়ে মানুষ আহ, খুব সহজে আসলে যায় না। খুব বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেলে তারা আসলে নিরাপদ আশ্রয় সরে যাওয়ার কিছু কিছু হয়তো প্রয়াস করে। এখানে পাহাড়ে ঘেরা যে বাড়িগুলো রয়েছে, যে আবাসস্থলগুলো রয়েছে, সেখানে আসলে ঝুঁকিপূর্ণ পরিবেশটা আসলে খুব বেশি। কারণ ভারী বর্ষণ হলে আমরা দেখতে পাচ্ছি যেখানে কিছুটা বৃষ্টিপাতের কারণে এখানকার মাটিগুলো নরম হয়ে গেছে। এবং যতটুকু দেখেছি যে গাছের বড় বড় বিশাল বিশাল যে গাছগুলো রয়েছে সেগুলোর গোড়াতে যে মাটিগুলো সেগুলো সরে গিয়েছে। তো পরিবেশটা আসলে খুব একটা নিরাপদ নয়। এই নিরাপত্তার বিষয়ে অবশ্যই সিটি কর্পোরেশন প্রত্যেক বছর মাইকিং করে এবং প্রত্যেকটা সময় যে কোনো দুর্যোগের ক্ষেত্রে তারা মাইকিং করে থাকে, সতর্ক করে থাকে। আহ, তবে
স্বাভাবিকভাবে এখানকার লোকজন আহ, খুব একটা আসলে সচেতনতা আর প্রমাণ দেয়নি যতটুকু জানতে পেরেছি আমরা, যে এখানকার যে গার্ড ছিল তিনি বলছিলেন যে এখানকার লোকজন যারা রয়েছে দীর্ঘ বছর ধরে তারা আসলে ঝুঁকিপূর্ণ পরিবেশ হওয়া সত্ত্বেও এখান থেকে খুব একটা সরে যায় না। আমরা দেখেছি এখানে আসলে বেশ কিছু অনেক বাড়ি আবাসস্থল রয়েছে যেখানে প্রচুর পরিমাণ মানুষ বসবাস করে। এই সকল মানুষের জীবনে যে ঝুঁকি, এই ঝুঁকির বিষয়ে আসলে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যেন যেকোনো রকম ঝুঁকিপূর্ণ পরিবেশগুলোকে এড়াতে সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করা হয়।